নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সংসদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে আমরা আমাদের মা বোনদের জন্য যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে। বৃদ্ধদের যেমন চিকিৎসা ভাতা থেকে শুরু করে চিকিৎসা ভাতা এবং তাদের ব্যবস্থা করা হবে, তেমনি ভাবে কৃষকদের জন্য আমরা সার বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের ব্যবস্থা করব। যারা বেকার যুবক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা ছাত্রদেরকে মেধার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা যারা মিডিয়ার ভাই আছেন তাদেরকে মিডিয়া কমিশনের মাধ্যমে তাদের কাজের স্বচ্ছতা এবং জীবন মান উন্নয়নের আমরা ব্যবস্থা করব। আমি প্রিয় ধামরাইবাসীর উদ্দেশ্যে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। যেহেতু আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্র দলের ধামরাই থানা এবং জেলা এবং সেন্ট্রালের নেতৃত্ব দিয়েছি, আমি নেতৃত্ব দিয়েছি ঢাকা জেলা যুব দলের দীর্ঘদিন। আমার নেতা জনাব তারেক রহমান যে কদিন আমাকে রাখবেন আমি সেই কদিনই করব। আমার জীবন দশায় আমি কখনো কোনোদিন কোনো পদের পিছনে আমি ঘুরিয়ে এবং আমি আপনাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে সামনে রেখে বলতে পারি, আমার জীবন দশায় আমি কখনো কোনোদিন আমি কোনো অর্থের পিছনে যেমন ছুটিনি, আমি আমার আদর্শকে বিকিয়ে দিয়ে কখনো কোনোদিন আমি আদর্শচ্যুত হইনি। আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু আমাকে বলেছেন ধামরাইতে কাজ করার জন্য, আমি যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন আন্দোলন সংগ্রামের সাথে আমি সব সময় ওয়াদাবদ্ধ ছিলাম। তেমনি ভাবে আমি আজকে আপনাদের হাজার হাজার নেতা কর্মীদের সামনে রেখে আমি ওয়াদা করতেছি, আমার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং আমি থাকব।